শুধুমাত্র একটা আইব্রোস করলে যেমন মেকআপ লুক কমপ্লিট হয় না, ঠিক তেমনি ডার্ক সার্কেলস, পিগমেন্টেশন, ডার্ক স্পট থাকলে কিন্তু আমাদের মেকআপটা দেখতে ভালো লাগে না। তাই আমার পিগমেন্টেশন হাইড করতে আজকে ট্রাই করব ভাইরাল বিউটি গ্লেজডের ফুল কাভারেজ কনসিলার। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় এইটা দেখতে দেখতে আমি জাস্ট পাগল প্রায়। অনেক দিন ধরেই ট্রাই করব করে ভাবছিলাম, এবার এটা ট্রাই করেই ফেললাম তোমাদের জন্য। আসলেই কি এটা কাজ করে? আসলেই কি এটা পুরো বাটারের মতো সব কিছু কভার করে দেয়? সো আজকে হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি, অর্থাৎ এটা কি আসলেই কাজ করে নাকি পুরাই ভুয়া। সো আমার ময়শ্চারাইজ করা ফেসে আমি ডিরেক্টলি এই কনসিলারটা অ্যাপ্লাই করে নিলাম। এই কনসিলারে 3টা শেড দেখতে পাচ্ছ তোমরা, 2টা ডার্কার, একটা লাইটার। বাট অ্যাপ্লাই করার পর ডার্কার শেডগুলো যেগুলো পটে দেখায় বাট ফেসে অতটা ডার্ক লাগে না, ওগুলোও হালকা লাইটার শেডই মনে হয়। বাট মেইন ফ্যাক্ট হচ্ছে আমার কভার করে কিনা পিগমেন্টেশনগুলো সেটা। সো লেটস সি। সো আজকে ফুল বেসটা আমি কনসিলার দিয়ে করব। আই নো কনসিলার দিয়ে অল ওভার ফেসে লুক করাটা উচিত না, কারণ এতে মেকআপ কি হয়ে যেতে পারে। বাট তারপরও যেহেতু এই ভাইরাল জিনিসটা ট্রাই করছি, সো আজকে শুধু এইটা দিয়ে দেখি কেমন কাভারেজ দেয়। সো আমি ওই ভাইরাল যেই প্যাডটা আছে বা ছোট যেই ব্লেন্ডারটা আছে ওটা দিয়ে আমি ব্লেন্ড না করে আমি ভালো কাভারেজ পাওয়ার জন্য এবং সুন্দর মতো ব্লেন্ড করার জন্য কনসিলার ব্রাশই নিচ্ছি, যেটা দিয়ে আমি রেগুলারলি কনসিলার ব্লেন্ড করি। অ্যান্ড আমেজিংলি আমি একটু শকড হইনি, যেটা এক্সপেক্ট করেছিলাম সেই রেজাল্টই পাচ্ছি। লুক অ্যাট দ্য কাভারেজ, কি সুন্দরভাবে আমার চোখের নিচের পিগমেন্টেশন, ঠোঁটের দুপাশে এবং গালের পিগমেন্টেশন হাইড হয়ে গেছে। মনে হচ্ছে একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। ট্রাস্ট মি, এটা সুপার ব্লেন্ডেবল, একদম বাটারের মতো খুব ইজিলি ব্লেন্ড করা যায়। দ্যাটস আমি অল ওভার ফেসে খুব ভালোভাবে স্মুথ ওয়েতে অ্যাপ্লাই করতে পেরেছি। সাধারণত অন্যান্য কনসিলারগুলো এতটা স্মুথ থাকে না, বাট এটা আসলেই ফাউন্ডেশনের মতো আমার কাছে মনে হচ্ছিল। বাট কাভারেজটা অনেক ভালো। তবে হ্যাঁ, আমি এক্সপেক্ট করব যাদের আমার থেকে ডার্ক স্কিন টোন তাদের জন্য এর থেকে ডার্ক যদি কনসিলার শেড হয় তাহলে বেশি ভালো হবে। সো ওদের যদি আরও শেড রেঞ্জ বাড়ায় তাহলে এটা বেশি ভালো হবে আমার জন্য। স্পেশালি ডার্ক স্পট অনেক বেশি থাকে আমাদের মতো স্কিন টোনের আপুদের। বাট অল ওভার এটা যে ফাউন্ডেশনের মতো ব্লেন্ড হবে, এত সুন্দর কভার করবে আমি চিন্তা করিনি। এরপর আমি এমিলির একটা লিকুইড ব্লাশ দিব, এটা আমার রিসেন্ট ফেভারেট। এটা আমি রেগুলার বাইরে যাওয়ার সময় ব্যবহার করি। বাই দ্য ওয়ে, ভিডিওতে যেই প্রোডাক্টগুলো ব্যবহার করছি তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে স্পার্কেল জোন ফেসবুক পেজে। লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করার পর ফেসে একটা যে ইনার গ্লো আসে, এত সুন্দর একটা ভাইব আসে, ব্রাইটনেস আসে, অনেক ভালো লাগে। তোমাদের কার কার লিকুইড ব্লাশ আমার মতো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। কনসিলার দিয়েও যে এত সুন্দর একটা বেস ক্রিয়েট করা যায় আমার জানা ছিল না। আর এত ক্রিমি কনসিলারের টেক্সচারটা, এটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। সো এবার আমি সেট করে ফেলবো কনসিলারটাকে, আমার ক্রিম বেসটাকে পাউডার দিয়ে সেট করব। লুজ পাউডার, W7-এর লুজ পাউডারটা নিয়েছি। যারা অনেকেই জিজ্ঞেস করা আপু রিজনেবলের ভিতরে একটা লুজ পাউডার সাজেস্ট করো যেটা ভালো হবে, সবার স্কিনের সাথে যাবে, সেটা হচ্ছে W7-এর বানানা পাউডারটা তোমরা নিয়ে নিতে পারো। এগুলো সব কিন্তু তোমরা স্পার্কেল জোন ফেসবুক পেজে পেয়ে যাবা। আমি পেজের লিঙ্কটা উপরে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আমি ব্রোঞ্জ করে নিয়েছি টেকনিকের ব্রোঞ্জার দিয়ে। অ্যান্ড অফ ক্যামেরায় আদার মেকওভার কমপ্লিট করে চলে এসেছি। আর লুক অ্যাট দ্য গ্লো। কেউ বলবে এটা কনসিলার দিয়ে করেছি। তোমরা যারা যারা এই কনসিলার ব্যবহার করেছো কেমন লেগেছে জানাবে।